পায়েস আর ফিরনির মধ্যে একটা ছোট পার্থক্য আছে, জানেন তো? না জানলেও সমস্যা নেই। আমি তো ফিরনি নামেই পাগল, আর তার মধ্যে গাজর দিলে মনে করেন সোনাই সোহাগা। আমি এখন গাজর দিয়ে আমার আম্মুর রেসিপিতে ফিরনি তৈরি করছি। রান্নার প্রসেসটা একটু ভিন্ন, আর সাথে আছে অনেকগুলো ছোট ছোট কিন্তু স্প্রেন্ট টিপস, যেগুলো ফলো করে ফিরনি তৈরি করে খেলে এর স্বাদ কখনো কেউ ভুলতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি। শেখার জন্য কিচেনে চলুন। তো আজকে আমি তোমাদের সাথে এই গাজরের ফিরনিটা তৈরি করে দেখাবো। আমরা তো সব ধরনের ফিরনি খেয়ে থাকি, তো আজকে আমি এই সবজির ফিরনিটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি গাজর নিয়ে নিছি, আর এই গাজরটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে বটি বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। তো আমি গ্রেট করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের ফিরনি। আর এই ফিরনিটা দেখতে যেমন সহজ, খেতেও অনেকটা টেস্ট, তৈরি করতেও খুব সহজ। তো চলো, ফিরনিটা তৈরি করার জন্য এখানে আমি ঘি দিয়ে দিছি, আর গাজরটাকে গ্রেট করে নিছি। তোমরা চাইলে কিন্তু গাজরটাকে ছুরির সাহায্যে একটু মোটা মোটা টাইপের করে তারপরে কেটে নিতে পারো। আর এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম, কিশমিশ, মানে যত ধরনের বাদাম আছে সবগুলো দিয়ে দিছি, ঘিয়ে ভেজে নেব। তো দেখো, আর এই বাদামটা ভাজার সময় কিন্তু বাটার বা ঘি ব্যবহার করতে হবে। তেল দিলে কিন্তু বেশি একটা ভালো হবে না, ফ্লেভারটা অনেকটা ভালো আসবে না। তো তার জন্য ঘিটা দিলেই খুব ভালো হয়। আর এখানে আমি দুধ নিয়ে নিছি, দিয়ে দিছি 3টা এলাচ। আর দুধটা কিন্তু তোমরা যে যেমন আর কি তৈরি করবে তেমন করেই দিবে। তো এখানে আমি দুধটা বলক আসার পরে চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে তারপরে কিন্তু চালটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো, চালটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। তো নাড়ার পরে যদি ফুটে ওঠে, তারপরে কিন্তু আমি এখানে যেই উপকরণগুলো আছে সেগুলোকে দিয়ে দিব। তো দেখো, চালটা কিন্তু একেবারে ফুটে হালুয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একেবারে ফিরনির মতোই কিন্তু হয়ে গেছে চালটা ফুটে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চিনি। আর মিষ্টিটা তোমরা যে যেমন খাও তেমনই দিবে, কম বেশ করে। তো দেখো, আর এখানে আমি গাজর কুচিটাকে ঘি দিয়ে তারপরে কিন্তু একটু ভেজে নেব। আর ঘি দিয়ে ভেজে নিলে হবে কি, এর টেস্টটা একটু অন্য টাইপের আসবে। আর তোমরাও কিন্তু এটাই করবে, ঘিটাকে একটু ঘিয়ের সাথে ঘিয়ের সাথে ভেজে নিলে হবে কি বলো তো, একটু ফ্লেভারটা অন্য টাইপের আসবে এই গাজরটা যদি ঘিয়ের সাথে ভেজে নাও। তো আমি হালকা একটু ভেজে নেব। তো তারপরে কিন্তু আমি পায়েসে দিয়ে দেব। আর পায়েসটাও কিন্তু একেবারে গলে হালুয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি যে গাজরটা ঘিয়ের সাথে ভেজে রাখছিলাম সেই গাজরটা কিন্তু আমি পায়েসে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে কিন্তু পায়েসের সাথে আমি খুব ভালো করে মিক্স করব। তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো দেখো, আর এখন যেহেতু রমজান মাস, তো আমরা যেহেতু ইফতারি খাই, ইফতারির মাঝে থাকে ঝাল। তো এই মিষ্টিটা যদি আমরা ইফতারির সাথে রাখি তাহলে কিন্তু খেতে একেবারেই খারাপ হয় না, অনেক ভালো হয়। তো এই রমজান মাসে কিন্তু এই পায়েসটা খেতে খুবই ভালো লাগছে। তো দেখো, গাজরটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর একেবারেই মিক্স হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব কোরানো নারকেল। আর এই নারকেলটা দিলে হয় কি বলো তো, অনেক ভালো লাগে। তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দেব যেই পেস্তা বাদাম এবং কিশমিশ ঘিয়ের সাথে ভেজে রাখছিলাম, তো সেটাই কিন্তু অ্যাড করে দিব এখানে। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে নেব। আর এই পায়েসটা খেতে খুবই ভালো হয়েছে গাজরের সাথে।
তো তারপরে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একেবারেই মনে হচ্ছে যে আমরা দুধের সেমাই যেটাকে বলে না, লাচ্ছি, সেটা রান্না করছি। তো দেখো কালারিং কালারিং অনেকটা। তো এভাবে করেই কিন্তু আমি এই গাজরের পায়েসটা রান্না করছি। তো তারপরে কিন্তু এখানে আমি কিছু কাঠবাদাম কুচি এবং কিশমিশ অ্যাড করে দেব। তো তোমরাও কিন্তু এভাবে অ্যাড করে দিবে। তো দেওয়ার পরে কিন্তু আমি একটু পরিবেশন করে নিচ্ছি। তো দেখো কতটা সহজভাবে এই গাজরের পায়েসটা তৈরি হয়ে গেল। আর রমজান মাসে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এই গাজরের পায়েসটা। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই পায়েসটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে। আল্লাহ হাফেজ।